মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়িঘণ্ট খুবই সুস্বাদু মজাদার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। তো এখানে আমি প্রথমে 1 কাপের মতো মুগ ডাল নিয়েছি। নিয়ে এটাকে হালকা ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা না আসে। আর ভেজে নিলেই রান্নাটা খুব ভালো হয়, ডালটাও গলে যায় না। তো এখানে আমি মুগ ডালটাকে ভেজে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। ভিজিয়ে তারপর আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি। নিয়ে মাছের মাথাটাকে কেটে পিস পিস করে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে তারপর সব মশলা মাখিয়ে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে মাছের মাথার সাথে মাথাটাকে একটু হালকা ভেজে নিব যেন মাছের কাঁচা গন্ধটা না আসে। তো এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। ভেজে আমার ভাজা হয়ে গেলে আমি কড়াইতে একটা তেল দিয়ে দেবো। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে নিব। নেড়ে তারপর আমি এটাকে বাদামি রঙের করে নিব। করে এখানে আমি মশলা দিয়ে দিব, কিছু গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ, এইসব গরম মশলা দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেব। ভেজে তারপর আমি একটা টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, তো ওই টমেটোটাকে দিয়ে একটু ভেজে নেব। ভেজে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো, মরিচের গুঁড়া 2 চামচের মতো দিয়ে দিয়েছি। যেহেতু এটা ডাল একটু মরিচ ঝাল ঝাল একটু হতে হবে, মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। এখানে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিচ্ছি। তো 4টার মতো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে আসলে আমি ডালটাকে ধুয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে একটু কষিয়ে নিব। তো শুকনা শুকনা হয়ে আসছে, এখানে আমি কষিয়ে নিয়েছি ডালটা। তো কষানো হয়ে গেলে আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তা 2 কাপের মতো পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পানিটা বলকে আসলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। তারপরে একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে একটু জিরার গুঁড়া দিব। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। নেড়ে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। রুই মাছের মাথার মুড়িঘণ্ট। তো এই যে আমি ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেব। এখন পরিবেশন করার পালা। খুবই টেস্টি, খুবই মজার হয়েছিল এই রুই মাছের মাথার মুড়িঘণ্টটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।